Chinese. Sweet girl with your pretty eyes. কখনো ভাবেন আবারও পুরোদমে ফিরবেন গানে, আবার কখনো মনে হয় আমেরিকাতেই হয়ে যাবেন সেটেল। কখনো বা জীবনের নানা বাস্তবতা নিয়ে পড়ে যান হতাশায়, মাঝখানে হয়ে পড়েছিলেন অসুস্থ। তবুও জীবন থেমে নেই তার। এখন জীবনের সব চিন্তা যেন সংসার, স্বামী আর সন্তানদের ঘিরেই। তার দুই সন্তানই অটিজম স্পেকট্রাম, একজনের বয়স 11, আরেকজনের 12 বছর। তারা কথা বলতে পারে না, তাই তিনিও সারাটা সময় ডুবে থাকেন দুই ছেলের সাথেই। স্পেশাল বাচ্চাদের প্যারেন্টসদের দুঃখের কোনো শেষ সীমানা নেই, কারণ কথা বলতে পারে না। তো আমি তো এখনো জানি না, আমাকে মা বলে তো ডাকতে পারে না, আমার বাচ্চারা তো কথা বলতে পারে না। আর ওরা হচ্ছে ইন্টেলেকচুয়ালি ডিসেবলড, ওরা কিছু শিখতে পারে না, ওদের সব কিছু করে দিতে হয়, এরকম আর কি। অথচ একটা সময় ছিল টেলিভিশন, স্টেজ কিংবা রেডিও, সবখানেই ছিলেন সরব, ছিলেন তুমুল জনপ্রিয়। 2008 সাল, কেরিয়ার যখন তুঙ্গে, তখন বিয়ে করেন ব্যান্ড তারকা হামিন আহমেদকে। তারপর থেকেই স্বামী, সংসার আর সন্তানদের নিয়েই ব্যস্ত হয়ে ওঠেন তিনি। এসব কারণে প্রায় এক যুগ গানের জগৎ থেকে ছিলেন দূরে। পুরো পরিবারের সদস্যরা আমেরিকা, লন্ডনে থাকায় তিনিও সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের বাইরে চলে যাবেন। সেই চিন্তা মাথায় নিয়ে 2015 সালে চলে গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকে 2020 সালে আবারও দেশে ফিরেন তিনি। চিন্তা ভাবনা ছিল সে বছরই আবারও চলে যাবেন আমেরিকায়, কিন্তু এরপরই চলে আসে মহামারী। তখন আর যাওয়া হয়নি তাদের। তবে তিনি ছোট থেকেই ছিলেন নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী। বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অভিনয় এবং নাচটাকে বাদ দিয়ে শুধু গানের উপরই করেন মনোনিবেশ। গান নিয়েই হয়ে পড়েন ব্যস্ত। স্কুল কলেজ জীবনেও গান গাইতেন বিভিন্ন স্টেজে, প্রশংসা কুড়াতেন সে সময় থেকেই। এরপর সিদ্ধান্ত নেন গানের অ্যালবাম তৈরি করবেন। এই চিন্তা মাথায় নিয়েই 1998 সালে দেখা করেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের সাথে। রেকর্ড করেন 2টি গান। এরপর 2000 সালে যাত্রাটা হয় প্রয়াত কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর সাথে। আয়ুব বাচ্চুর সাথে দেখা করেন মগবাজারের একটি স্টুডিওতে। সেদিন গানের উপর অডিশনও দিতে হয়েছিল তাকে। কত হাজারো আশা ঘিরে আছে আমার মন। গান শুনে বেশ প্রশংসা করেছিলেন আয়ুব বাচ্চু। শুরু হয় নতুন অ্যালবামের কাজ। সেই অ্যালবামের কথা এবং সুর করেছিলেন অনেকেই, সঙ্গীত করেছিলেন আয়ুব বাচ্চু। ভালোবাসা মানে শিরোনামের অ্যালবামটি প্রকাশ হয়েছিল সাউন্ডটেক থেকে, আর এটাই ছিল তার কেরিয়ারের প্রথম অডিও অ্যালবাম। প্রথম অ্যালবামটি সাড়াও ফেলেছিল বেশ। এরপর আরও ব্যস্ত হয়ে পড়েন তিনি। অডিও কোম্পানি সঙ্গীতের সাথে চুক্তি হয় একসাথে 5টি অ্যালবামের। প্রকাশ হতে থাকে একের পর এক অ্যালবাম। গানের দুনিয়ায় সাড়া ফেলে দেন তিনি। সেই সময়ে অডিও ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা পান একজন পপ গায়িকা হিসেবে। ঝুলিতে উঠে আসে অনেকগুলো হিট গানও। এই পর্যন্ত তার রিলিজ হওয়া গানের সংখ্যা 100-র উপরে। কণ্ঠ দিয়েছেন কয়েকটি সিনেমার গানেও। তিনি 00 দশকের জনপ্রিয় পপ গায়িকা কানিজ সুবর্ণা।
তবে কয়েক বছর বিরতির পর ডিজে রাহাতের সঙ্গে সারা দাও না শিরোনামের একটি গান করেছিলেন তিনি। এই গানটি নিয়েও পেয়েছিলেন অনেক ভালো প্রতিক্রিয়া। এরপর টুকটাক আরও কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। মাঝখানে করেছিলেন একটি নাটকে অভিনয়ও। কিন্তু সংসার এবং সন্তানদের কারণে গানের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখতে পারেন না তিনি। এখনও ইচ্ছে একটাই, গান গাইতে চান, ফিরতে চান আবারও। কিন্তু বাস্তবতা সন্তান, সংসার। তবে সব কিছু ম্যানেজ করে যদি কাজ করা যায় তাহলে আবারও পুরোদমে গানেই ফিরবেন এই কণ্ঠশিল্পী। আরি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।